আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনার মধ্যে আমদানি বাণিজ্যের রেকর্ড $100 কোটি বেশি লেনদেন। বেলারুশে নির্বাচনকে ঘিরে বিক্ষোভে আটক সহস্রাধিক, পুলিশের ওপর হামলায় আত্মরক্ষার্থে গুলি। বিস্ফোরণের এক সপ্তাহ পর আংশিক সচল হল বৈরুত বন্দর, স্থানীয় বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করতে পণ্য খালাসের উদ্যোগ। করোনায় মেক্সিকোয় আক্রান্ত 5 লাখ ছাড়িয়েছে, আবারও কারফিউ জারির ঘোষণা দিয়েছে পেরু। নতুন করে সংক্রমণের কারণে নিউজিল্যান্ডে নির্বাচন পেছানোর দাবি বিরোধীদের, করোনায় প্রভাব বিবেচনা করে দেখার আশ্বাস প্রধানমন্ত্রীর। 11 বছরের মধ্যে সবচেয়ে বড় মন্দায় যুক্তরাজ্য, অর্থনীতির পুনরুদ্ধারে সরকারকে আরও সহায়তা দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। 23 সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল ও হাই পারফরমেন্স ইউনিট। 24 অক্টোবর শুরু 3 টেস্টের সিরিজ। এবং কোয়ার্টার ফাইনালের শেষ 5 মিনিটে ম্যাজিক আটলান্টাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার মধ্যে রেমিট্যান্স আসার ক্ষেত্রে রেকর্ড হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে রফতানি খাতও। করোনা আসার আগে থেকেই আমদানি খাত স্থবির অবস্থায় ছিল। বর্তমানে এই খাত শুধু সচলই হয়নি, করোনার মধ্যে আমদানি খাতে রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত 2019-20 অর্থবছরের শেষ মাস জুনে বিভিন্ন দেশ থেকে $480 কোটি 80 লাখ পণ্য আমদানি হয়েছে। এই অঙ্ক মে মাসের চেয়ে 36% বেশি, আর গত বছরের জুন মাসের চেয়ে 24% বেশি। যদিও আগের মাস মেতে আমদানি কমার হার ছিল 31%। মে মাসে $353 কোটি 36 লাখ পণ্য আমদানি হয়েছিল। তার আগের মাস এপ্রিলে হয়েছিল $285 কোটি 85 লাখ, যা এক মাসের হিসাবে এক দশকের মধ্যে সবচেয়ে কম। করোনার আগেও বিদেশ থেকে পণ্য আমদানি বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা স্থবিরতা ছিল, তবে করোনার শুরুতে এই স্থবিরতা ভয়াবহ রূপ নেয়। গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিল মাসে আমদানি কমার হার ছিল 44%। গত বছরের মার্চের তুলনায় এই বছরের মার্চে আমদানি কমার হার ছিল 13%। সব মিলিয়ে গত অর্থ বছরে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে মোট $54.78 মিলিয়ন 54.78 মিলিয়ন পণ্য আমদানি করেছে, যা আগের অর্থ বছরের চেয়ে 8.56% কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের জুনে সব ধরনের পরিস্থিতি স্বাভাবিক ছিল, অথচ সেই সময়ের চেয়ে বেশি এই বছরের জুনে $100 কোটি বেশি আমদানি হয়েছে। গত বছরের জুনে আমদানি হয়েছিল $388 কোটি। করোনা মহামারীর মধ্যে শুরু হওয়া 2020 থেকে 21 অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেশি হয়েছে অন্তত $3 কোটি। শুধু তাই নয়, রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তার চেয়ে 13.39% বেশি আয় হয়েছে। করোনার এই স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, অপ্রয়োজনীয় খরচও কমিয়ে দিয়েছেন তারা। তবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালে ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কম বেশি সবাই। এ কারণে ফল আমদানি বেড়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভে 1000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। একটি শহরে বিক্ষোভে পুলিশ গুলিও ছুড়েছে বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীরা ধাতব রড হাতে পুলিশের ওপর হামলা করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। ব্রেস্ট ছাড়াও মিনস্কো এবং অন্যান্য নগরীতে নির্বাচন ঘিরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভের সময় 51 বিক্ষোভকারী এবং 14 পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। গত রোববার বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে 1994 সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা আলেকজান্ডার লুকাশেস্কোকে পুনর্নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী লুকাশেস্কো 80% ভোট পেয়েছেন। যদিও ইউরোপীয় ইউনিয়নের পরিদর্শকরা রোববারে ভোটে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেন। সেদিন রাত থেকে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। সোমবার নির্বাচনের
নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয় ঘোষণা করেন বিরোধী দলের নেতা সভেতলানা তিখানভয়েস্কা। ভোটের আনুষ্ঠানিক ফল অনুযায়ী তিনি মাত্র 10% ভোট পেয়েছেন, যা নিয়ে নির্বাচনী কমিটির কাছে অভিযোগ জানাতে গেলে তাকে প্রায় 7 ঘন্টা আটকে রাখা হয়। মঙ্গলবার সকালে তিনি বেলারুশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশ লিথুনিয়ায় আশ্রয় নেন। বিস্ফোরণের এক সপ্তাহ পর বৈরুত বন্দরে আংশিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করতে নেওয়া হয়েছে জাহাজ থেকে পণ্য খালাসের উদ্যোগ। লেবানন মৌলিক চাহিদা পূরণের জন্য আমদানির ওপর অত্যধিক নির্ভরশীল। দেশটির অর্থনীতিকে সচল রাখার কয়েকটি কেন্দ্রের মধ্যে একটি ছিল পোর্ট অব বৈরুত। অর্থনৈতিক সংকটের মধ্যেও পণ্য খালাস অব্যাহত রেখেছিল বন্দরটি। তবে বিস্ফোরণের পর বন্দরটি বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। সে পরিস্থিতি মোকাবিলায় আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বন্দর। লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী রাউল নেহমে এক টুইটার পোস্টে জানান, বৈরুত বন্দরে থাকা 16টি ক্রেনের মধ্যে 12টি দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। গত 4 আগস্ট সন্ধ্যায় লেবাননের বৈরুত বন্দরে তুমুল বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। এ ঘটনায় নিহত হয়েছে 2 শতাধিক মানুষ, আহত হয়েছে আর অন্তত 5000। ওই ঘটনার পর বন্ধ হয়ে যায় বন্দরের কার্যক্রম। এরই মধ্যে জনগণের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছে লেবানন সরকার। এমন অবস্থায় দায়িত্ব নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এখনও কমেনি করোনা ভাইরাসের প্রকোপ। মেক্সিকোয় গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় 6000। এছাড়া পেরুতেও সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ফের জারি করা হয়েছে কারফিউ। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে একদিনে নতুন করে 5858 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে দেশটিতে করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়েও অনেক বেশি বলে দাবি বিশেষজ্ঞদের। মেক্সিকো এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 54,666 জন। এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আবারও পুরোদমে কারফিউ জারির ঘোষণা দিয়েছে পেরু। কারফিউয়ের দিনগুলোতে সেখানে জনসমাবেশ করা বা অনেক লোক একসঙ্গে আড্ডা দেয়া নিষিদ্ধ থাকবে। দেশটিতে এ পর্যন্ত 4,89,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে দৈনিক নতুন রোগী পাওয়া যাচ্ছে গড়ে 7,000-এরও বেশি। সেখানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 21,713 জন। প্রতি লাখে মৃত্যুর হারে আমেরিকান দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পেরু। প্রিয় দর্শক, খবরে এরপর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। নতুন করে করোনার সংক্রমণ দেখা দেয়ায় নিউজিল্যান্ডে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা জুডিথ কলিন্স। দেশটিতে নতুন করে 4 জনের দেহে করোনা শনাক্ত করা গেছে। এদিকে নতুন করে সংক্রমণ ধরা পড়ার পরই দেশটিতে আবারও লকডাউন জারি করা হয়েছে। এরপরে পার্লামেন্টে বিরোধী দলের নেতা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানান। গত মঙ্গলবার অকল্যান্ডের একটি পরিবারের 4 সদস্যের দেহে করোনা ভাইরাস ধরা পড়ে। এর আগে টানা 102 দিন নিউজিল্যান্ডে স্থানীয়ভাবে কোনো সংক্রমণের ঘটনা জানা যায়নি। আগামী 19 সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন হওয়ার কথা। বিরোধী ন্যাশনাল পার্টি নেতা জুডিথ কলিন্স বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয়। এদিকে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে করোনা ভাইরাসের নতুন যে সংক্রমণ ধরা পড়েছে তার পূর্ণাঙ্গ প্রভাব বিবেচনা করে দেখতে হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকার প্রভাবে এক দশক পর প্রথম সবচেয়ে বড় মন্দায় পড়েছে যুক্তরাজ্য। টানা দুই প্রান্তিক অর্থনীতিতে নেতিবাচক প্রবৃদ্ধি হিসেবে সংজ্ঞায়িত এই মন্দার দেখা এর আগে 2009 সালে পেয়েছিল দেশটি। চলতি বছরের প্রথম 3 মাসে দেশটির অর্থনীতি প্রবৃদ্ধি 20.4% হারে কমার পর এপ্রিল জুন সময়ে এক প্রান্তিকের হিসাবে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ পতন হয়েছে। দোকানপাট বন্ধ রাখায় গৃহস্থালির ব্যয় কমেছে, সেই সঙ্গে জিডিপিতে কারখানা ও নির্মাণ খাতের অবদানও অনেক কমেছে। যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগ বলছে, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ, স্কুল ও গাড়ি মেরামতের দোকান বন্ধ থাকায় প্রবৃদ্ধি পেছন দিকে হাঁটছে। অর্থনীতির 5 ভাগের 4 ভাগ অবদান রাখা সেবা খাত এক প্রান্তিকের হিসাবে সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে। কারখানা বন্ধ রাখায় 1954 সালের পর গাড়ি উৎপাদনের গতি সবচেয়ে শ্লথ হয়েছে। লকডাউনের সবচেয়ে কড়াকড়ির সময় এপ্রিলে ঘনীভূত হয়েছে অর্থনীতির পতন। এর মধ্যে 15 জুন কাপড় ও বইসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানিরা তাদের দরজা ক্রেতাদের জন্য খুলে দিয়েছে। অন্যদিকে 2 মাসের ব্যাপক ক্ষতির পর নির্মাণ খাত আবার চাঙা হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে আরও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে আগামী 24 অক্টোবর প্রথমবারের মতো মাঠে নামবে টাইগাররা। গত জুলাই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বুধবার জানান, সফরে যাওয়ার সম্ভব একটি সময় নির্ধারণ করা হয়েছে। ঠিক করা হয়েছে খেলা শুরুর সময়। সেপ্টেম্বরের মাঝামাঝিতে দেশে ক্যাম্প করা হবে। দেশে 10 থেকে 12 দিন অনুশীলন করে এইচপি দলসহ শ্রীলঙ্কা যাবে। দেশে 10 থেকে 12 দিন অনুশীলন করে এইচপি দলসহ শ্রীলঙ্কা যাবে জাতীয় দল। সেখানে 20 থেকে 25 দিন একসঙ্গে অনুশীলন হবে। এর মধ্যে 2 থেকে 3 বার করোনা টেস্ট করানো হবে বলেও জানান আকরাম। শ্রীলঙ্কা সফরে প্রথম 3 সপ্তাহে খরচ বহন করবে বিসিবি। এদিকে এইচপি কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক নাইমুর রহমান জানান, জাতীয় দলকে সাহায্য করতেই একসঙ্গে শ্রীলঙ্কায় যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের 23 তারিখে সবার শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে। সাকিবের সফরে থাকার বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছে বিসিবি। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনার মধ্যে আমদানি বাণিজ্যের রেকর্ড, $100 কোটি বেশি লেনদেন। বেলারুশে নির্বাচনকে ঘিরে বিক্ষোভে আটক সহস্রাধিক, পুলিশের ওপর হামলায় আত্মরক্ষার্থে গুলি। বিস্ফোরণের 1 সপ্তাহ পর আংশিক সচল হল বৈরুত বন্দর। স্থানীয় বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করতে পণ্য খালাসের উদ্যোগ। করোনায় মেক্সিকোয় আক্রান্ত 5 লাখ ছাড়িয়েছে, আবারও কারফিউ জারির ঘোষণা দিয়েছে পেরু। নতুন করে সংক্রমণের কারণে নিউজিল্যান্ডে নির্বাচন পেছানোর দাবি বিরোধীদের, করোনায় প্রভাব বিবেচনা করে দেখার আশ্বাস প্রধানমন্ত্রীর। 11 বছরের মধ্যে সবচেয়ে বড় মন্দায় যুক্তরাজ্য, অর্থনীতির পুনরুদ্ধারে সরকারকে আরও সহায়তা দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। 23 সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল ও হাই পারফরমেন্স ইউনিট। 24 অক্টোবর শুরু 3 টেস্টের সিরিজ। এবং কোয়ার্টার ফাইনালের শেষ 5 মিনিটে ম্যাজিক আটলান্টাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।